মায়ের কলিজা ফেটে যায়। ইসমাইলের মুখে পানি নাই, দুধও নাই, জিহ্বা দেয় শুকায়া দেয়। মা হাজেরা পাগলের মতো ডানে তাকায় বামে তাকায়, হঠাৎ তাকায় দেখে সফা পাহাড়ে পানির মতো দেখা যায়। মা হাজেরা দৌড় দিলেন, গিয়া দেখে সূর্যের একটু আলো পায়া বালুগুলো পানির মতো চিকচিক করে, আসলে পানি না। মা হাজেরা চোখের পানি ছেড়ে কাঁদেন, আবার ইসমাইলের দিকে নজর দেন, আবার মারোয়া পাহাড়ে দৌড়ায়। এইভাবে 7 বার দৌড়াইলেন। মা হাজেরা এমন ভাবে দৌড় দিছে, আমার মালিকের কাছে এত মজা লাগছে। আমার আল্লাহ ডেকে বলে, ও ফেরেশতা জিবরাইল, আমার হাজেরা যেই জায়গায় দৌড় দিল, ওই সফা মারওয়ায় যদি হাজী সাহেবরা 7 বার হাজেরার মতো দৌড় না দেয়, আমি কোন হাজী সাহেবের হজ কবুল করব না। ওই হাজেরার স্মৃতি আমার কাছে ভালো লাগছে। আজকে যত হাজিরা দৌড়ায়, উমরা করতে যায়, হজ করতে যায়, মা হাজেরা যেখানে একটু জোরে দৌড় দিছে, ওই জায়গায় চিহ্ন দেওয়া আছে সবুজ বাতি, ওই জায়গায় সব হাজিরা দৌড়ায়। আরে কেমন মানুষ! আজকে হাজার হাজার বছর পর্যন্ত ওই মক্কা নগরীতে মা হাজেরার স্মৃতিচারণ হচ্ছে। আর আমরা কেমন মানুষ, আমাদের নামটা মা বাবায় নিতে চায় না। সন্তান হিসাবে বড় খারাপ হয়ে গেলাম, বাবা হিসাবেও খারাপ। ওরে এমন চরিত্র, সারা দিন রাত মোবাইল নিয়ে গুনাহ করি। আজকে আমাকে স্বামী হিসাবে স্ত্রীও ভালো জানে না, বাবা হিসাবে সন্তানও ভালো জানে না। মনে মনে ঘৃণা করে বাবায়, গুনাহ করে মোবাইলের দ্বারা। স্ত্রী ঘৃণা করে আমার স্বামী, গুনাহ করে মোবাইলের দ্বারা। আসলে তোমার দুনিয়াতে আমার মাওলা স্মরণ করবে দূরের কথা, আপন স্ত্রীর কাছেই তো ভালো হইতে পারলাম না। ও কপাল পোড়া মুসলমান, আপন সন্তানের কাছে ভালো বাবা হইতে পারল না, কপাল বড় খারাপ। ওরে আপন সন্তানের কাছে আদর্শ বাবা হইতে পারি নাই, আপন ছাত্রের কাছে আদর্শ শিক্ষক হইতে পারি নাই, আপন মুসল্লিদের কাছে আদর্শ ইমাম হতে পারি নাই, আপন স্ত্রীর কাছে আদর্শ স্বামী হতে পারি নাই। আমার কপাল এত খারাপ হয়ে গেল। ওরে আদর্শ বাবা হইয়া যদি কবরে যেতে পারতাম, কলিজা দিয়া সন্তান দোয়া করত। স্ত্রীর কাছে আদর্শ স্বামী যদি হতে পারতাম, আমার স্ত্রী কলিজা ভরে দোয়া করত। ছাত্রদের কাছে যদি আদর্শ শিক্ষক হতে পারতাম, ছাত্ররা কলিজা ভরে দোয়া করত। জনগণের কাছে যদি আদর্শ প্রতিনিধি হতে পারতাম, জনগণ মরিয়া গেল দোয়া করত। লোকটা বড় সৎ ছিল, কোনোদিন মিথ্যা বলে নাই, জনগণের ক্ষতি করে নাই। মানুষই হইতে পারলাম না। ও আল্লাহর বান্দারা, চক্ষু দুইটা বন্ধ করে চিন্তা করেন, আদর্শ বাবা কি হইতে পারছেন? আদর্শ মা কি হইতে পারলেন? আদর্শ স্ত্রী হইতে পারলেন কিনা? আদর্শ স্বামী হইতে পারলেন কিনা? আদর্শ শিক্ষক হইতে পারলেন কিনা? আদর্শ শিক্ষিকা হইতে পারলেন কিনা? আদর্শ ইমাম হইতে পারলেন কিনা? আদর্শ মুসল্লি হইতে পারলাম কিনা? নিজে নিজে চিন্তা করিয়া তারপরে মাওলার কবরের দিকে রওনা হয়ে যাই। কোন দিন মরণ হবে জানা নাই। মা হাজেরা দৌড়ায়, সন্তানের পেরেশানি চোখে পান, নজর করে দেখে আজকে যেখানে বাইতুল্লাহ আমার আল্লাহর ঘর, ওই বাইতুল্লাহ তখন ছিল না, নিশ্চিহ্ন। ওই জায়গার থেকে একটু আওয়াজ, মানুষের সুরাতে একজনে দাঁড়ায় দাঁড়ায় ডাকতেছে। তিনি ছিলেন জিবরাইল ফেরেশতা। মা হাজেরা দৌড়ার করকে বলে, আমার ইসমাইল, আমি আমার ইসমাইলের জন্য পাগল, আপনি কি একটু
সহযোগিতা করবেন আমার মাওলা কি দেখে না? জিবরাইল আলাইহিস সালাম তার পাখা দিয়া বাড়ি মারলেন, ইসমাইল নবীর পায়ের গোড়ালি দিয়া পানির ফোয়ারা বের হয়ে গেল। মা হাজেরা পাথর দিয়া আটকাইয়া বললেন, জমজম, হে পানি থাম থাম। ওই পানি আজ পর্যন্ত চলে। হাজার হাজার কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন লিটার পানি হাজি সাবরা নেয়, কমেও না বাড়েও না। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমজম পানি বাড়েও না কমেও না, এত পানি হাজি সাবরা নেয়, এই জমজম কূপের নিচটা কোথায় লাগানো? নবী বলেন, এই জমজমের নিচের সম্পর্ক হাউজে কাউসারের সাথে লাগানো। এই জমজমের পানি বড় বরকতের পানি। এই পানি বসে পান করো বাধা নাই, দাঁড়ায় পান করো বাধা নাই। যে কোনো রোগের নিয়তে পান করো আর দোয়া করো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। পানি পান করলে মানুষের পিপাসা নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয় না। জমজম পানি এমন বরকতের পানি, যেই পানি পান করলে শরীরের পিপাসা, পেটের ক্ষুধাও নিবারণ হয়ে যায়, শরীরে শক্তি পর্যন্ত বেড়ে যায়, দুর্বলতা কেটে যায়। এমন বরকতের পানি ইসমাইল নবীর কারণে আল্লাহ দান করলেন। মা হাজেরা পানি পান করলেন, বাচ্চাকেও পান করালেন, ক্ষুধা নিবারণ হয়ে গেল। ইসমাইল নবী আস্তে আস্তে বড় হইতে হইতে, কেউ বলে 14 বছর, কেউ বলেন 15 বছর বয়স যখন হয়,